তো এই পুরো কুইজটা মানে স্ক্রিনিং টেস্ট এবং যারা ফাইনালে উঠবে তাদের যে ফাইনাল রাউন্ডগুলো হবে পুরো দায়িত্ব কিন্তু আমরা বাইরে থেকে একজন কুইজ মাস্টারকে দিয়েছি। এমনিতে আমাদের বিদ্যালয়ের রাজেশ স্যার কুইজ মাস্টার আছেন, সুজয় স্যার কুইজ মাস্টার আছেন এবং আমরা নিজেরাই অনেক প্রোগ্রাম করি। যেহেতু বাইরে স্কুল এখানে পার্টিসিপেট করছে, আমরা ঠিক করেছি যে কুইজ মাস্টার আমরা বাইরে থেকে নিয়ে আসবো। তো আমি কুইজ মাস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কুইজ মাস্টারের নাম হচ্ছে আশুতোষ মণ্ডল। ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করে এবং ছোটবেলা থেকেই ওর কুইজে খুব মানে আগ্রহ এবং ও আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের এক্স স্টুডেন্ট এবং আমার ছাত্র। মানে একসময় আমি কুইজ মাস্টার ছিলাম আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলে এবং আমি খুব সুন্দর কুইজ করাতাম। আশুতোষের মনে থাকবে একদম পুরো দাদাগিরির মতো যেরকম কুইজ হয় আমি করতাম ওখানে। তো যাই হোক, খুব ভালো লাগছে যে আশুতোষ এখন বিভিন্ন জায়গাতে যায় কুইজ মাস্টার হিসাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরিতেও মাঝে মাঝে কুইজ করায়। তো আশুতোষের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। স্ক্রিনিং টেস্ট কিভাবে হবে, কতক্ষণ তোমরা স্ক্রিনিং টেস্টের সময় পাবে, স্ক্রিনিং টেস্টে কি কি প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, অডিও সাউন্ড, ভিডিও সাউন্ড যা থাকবে সমস্ত কিরকম তোমরা দেখবে সবটাই কিন্তু কুইজ মাস্টার বলে দেবে। কুইজ মাস্টারকে সাহায্য করার জন্য আমার আরেক ছাত্র আছে, ও আমার স্টুডেন্ট, তো ও সাহায্য করবে। আসুন। আমার নাম তো বলে দিল, আশুতোষ মণ্ডল। এখানে যেটা বলতেই হয় যে টিকেবি স্যারের মানে আমি প্রথম স্টুডেন্ট যে কুইজ আমাদের কুইজে আমার প্রথম কুইজ মাস্টার হচ্ছে টিকেবি স্যার। ক্লাস 5 এ যখন আমি কুইজ করতাম, মানে যখন শুরু করেছিলাম ক্লাস 4-5 এ, তখন স্কুলে টিকেবি স্যারের কুইজ থেকে শুরু হয়েছিল। আর ওটা আপাতত গেছে কতদূর গেছে ওটা আমি মেইন রাউন্ডে বলবো, এখন আমি বলছি না। হ্যাঁ, একটু আস্তে বলি তাহলে। আপাতত স্ক্রিনিং রাউন্ডটা শুরু হবে না, আমরা আগে লেট চলছি। স্ক্রিনিং রাউন্ডে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। ফার্স্ট রুলস এন্ড রেগুলেশন হচ্ছে কুইজ দ্য গেম অফ নলেজ। ওকে, মানে কেউ প্রাইজ পাওয়ার জন্য খেলবে না। মানে কুইজের একটা সিস্টেম আছে, আমাদের বলা হয় যে তুমি জিতো, মানে যদি তুমি জিতে যাও, ফার্স্ট হও, চ্যাম্পিয়ন হও, তাহলে তুমি প্রাইজ তো পাবে। কিন্তু হেরে যাও তাহলে তুমি প্রচুর জ্ঞান নিয়ে যাবে। এখনো পর্যন্ত আমিও এমন কোনো কুইজে যাই, যেমন কালকে রাতে গেছিলাম সন্ধ্যাবেলায়, সেখানে আমি কিছু পাইনি, খালি হাতে এসেছি। 5 ঘন্টা ওখানে বসেছিলাম, উঠিনি। মানে যে 5 জনকে উঠিয়েছিল স্টেজে, ওখানে আমি উঠিনি। কিন্তু সেখানে আমি কিন্তু পুরো 5 ঘন্টা পুরো গ্রাউন্ডটা দেখে গেছি, কারণ ওখান থেকেও কিছু কোশ্চেন আমি জেনে গিয়েছি, যেটা পরবর্তীকালে আমার কাজে লাগবে। তো কুইজের গেম অফ নলেজ। আমাদের এই স্ক্রিনিং টেস্টের মোট 20টা কোশ্চেন আছে, 20 কোশ্চেন। ওকে, তো বাংলা কথা বুঝতে পারছো তো? কেউ না বলে আমি হিন্দি বলতে পারি, তাও খুব বাজে। अच्छा हिंदी। तो 20 प्रश्न है, तो आपको 20 प्रश्नों का उत्तर लिखना है। कोई भी भाषा चलेगा, हिंदी ना बोलते पर लोग बुझते पारे जाবে, ঠিক আছে? इंग्लिश में দেওয়া আছে, যদি इंग्लिश না বুঝতে পারে একটু আস্তে করে বলতে বলবে, হাত তুলবে, আমি বাংলায় বলে দেবো, হিন্দিতেও বলে দিতে পারি, ঠিক আছে? মানে বুঝিয়ে দিতে পারবো। ওই কোশ্চেনের বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষা তুমি লিখতে পারো। উর্দুটা আমি এখনো স্বচ্ছন্দ নয়, তাই ওটাকে না বললাম, ঠিক আছে? আর ওই 20টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন হচ্ছে স্টার কোশ্চেন, ঠিক আছে? 5টা স্টার কোশ্চেন। এই স্টার কোশ্চেন কেন না, যদি টাই হয়, মানে এও 10 পেল, ওই গ্রুপও 10 পেল, ওকে, তো এই 10 দুজনে 10 যদি পেয়ে যায় একই নাম্বার, তাহলে তখন আমরা স্টার কোশ্চেন কাউন্ট করব। মানে কে কটা স্টার কোশ্চেন ঠিক করেছে। এ করছে 2টো স্টার কোশ্চেন ঠিক, ও করছে 3টে স্টার কোশ্চেন ঠিক, তাহলে ও ভাবে ও প্রেফারেন্স পাবে। স্যার এবং ম্যাম, আমাদের সময় খুব কম, কারণ একটু লেট হয়ে গেছে আমাদের। খুব সুন্দর বলছিলেন এবং আশা করি যে স্যার এবং ম্যাম তোমাদের কাছে যা বললেন একটু যদি ফলো করো তাহলে কিন্তু আমাদের পরিবেশটা দূষণমুক্ত হবে, পলিউশন ফ্রি আমরা একটা এনভায়রনমেন্ট পাবো। ম্যাম যখন বলছিলেন, উনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছিলেন। আমরা যে সোসাইটিতে থাকি সেখানে আমরা
যে সমস্ত এনার্জিগুলোকে ইউজ করছি সেই এনার্জিগুলো কিন্তু আমরা আর ব্যাক করে পাই না। একবার যদি ইউজ হয়ে যায় সেটাকে আর ব্যাক করে পাই না। যেমন কেরোসিন যদি জ্বালিয়ে দিই, পেট্রোল যদি জ্বালিয়ে দিই, আবার কি সেগুলোকে রিইউজ করা যায়? রিইউজ করা যায় না। কিন্তু আমাদের কাছে অনেক স্কোপ আছে। আমরা সোলার এনার্জিকে আবার রিইউজ করতে পারি, আমরা ওয়াটারকে রিইউজ করতে পারি। এরকম বিভিন্ন রিসোর্স আছে যেগুলোকে আমরা রিইউজ করতে পারি। এবং বর্তমানে বিভিন্ন দেশে যারা সায়েন্টিস্ট আছেন তাদের এখন একটাই লক্ষ্য যে আমরা এমন এনার্জিকে ইউজ করব যেটা আমরা ইন ফিউচার আবার সেটাকে ইউজ করতে পারি। এবং আগামী দিনে দেখা যাবে যে আমরা এর উপর আরও অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ব। তো ম্যামের কথা প্রসঙ্গেই বলি যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর গত 22 তারিখে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ইন্টারন্যাশনাল হার্ডওয়্যার মডেল মেকিং কম্পিটিশন হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং সেখানে ইন্ডিয়া থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, প্লাস আমেরিকা, জাপান, দক্ষিণ আফ্রিকা, এরকম বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি সকলেই। তো সেখানে আমরা আমাদের বিদ্যালয় থেকে একটা মডেল ওখানে দিয়েছিলাম এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর। তো আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রথম হয়েছি। আর অল ক্রেডিট গোজ টু রবি স্যার এবং সুজয় স্যার, মানে এই দুজন টিচারের জন্য। এবং তার আগে বলে রাখি যে ডিকে বয়েজ স্কুলের ছাত্ররা কোথায় আছো? ডিকে বয়েজের স্কুলের ছাত্ররা এই গত বছর দুর্গাপুরে একটা সায়েন্স এক্সিবিশন হয়েছিল। ওরাও বারাবণীর মধ্যে কোনো স্কুল বাইরে কোথাও গিয়ে স্পোর্টসে ফার্স্ট হচ্ছে, সায়েন্স এক্সিবিশনে ফার্স্ট হচ্ছে, এক্সটেম্পোতে ফার্স্ট হচ্ছে, কলা উৎসবে গিয়ে যদি কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, আমার স্কুল হলে তো অবশ্যই গর্ব হয়, কিন্তু আরও বেশি গর্ব হয় যখন বাকি স্কুলগুলো হয়। আর আমরা কিন্তু বারাবণীটাকে একটা, যে টিমটার নাম বলবো,